ডাক দিয়ে কইবে ডাইরেক্ট তোরে ডাকছে টাকার জন্য না পয়সার জন্য না, এই আমার মাথার উপরে ফ্যান, এই ফ্যানটা ভালো মতন চলে না। ডাক দিয়ে কই মাগো এই ফ্যানটা ঠিক করিয়া দিব মা। মা ডাক দিয়ে কই বাবা এই ফ্যান তোর ঠিক করতে হবে না বাবা, তুই একটা নতুন ফ্যান এই জায়গায় লাগায় দিবি। ডাক দিয়ে কই মা নতুন ফ্যান দিয়ে কি হবে গো মা? ডাক দিয়ে কই বেটা রে আমি মা তো দুনিয়া থেকে চইলা যাবো, আমি মা দুনিয়াতে চিরদিন বাঁচবো না, কিন্তু বাবা গো এই জায়গায় ফ্যান কিনার অর্থ হইল একদিন এই ঘরে তোরে আসতে হবে, তোর স্ত্রী সন্তান তোরে দেখবে না। ভাইরে আল্লাহর বান্দা এখনো জিন্দা আছে। এই তো বাদান বছর দুয়েক আগে আমিও গিয়েছিলাম, এরপরে কুষ্টিয়ার কৃতি সন্তান, এরপরে বাদান রে হাজারো যুবকদের আইডল মুফতি আমির হামজা ভাইও গিয়েছিল। এরা বন্ধু আল্লাহর বান্দা তুই চোখের পানি চাই না। ডাক দিয়ে কই হুজুর গো আপনারা পুরো বাংলাদেশের সন্তানদেরকে জানায় দিবেন কোন সন্তান মা বাবার যেন কষ্ট না দেয়, কারণ মা বাবা যেই দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া কবুল করে। যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ, কথা বলেন ঠিক কিনা? যেই বান্দাবান্দি আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতের দিন কায়েম করতেছে না ওই বান্দাবান্দির পথ বাঁকা পথ, কথা বলেন ঠিক কিনা? যেই বান্দাবান্দি সুদ খায় ঘুষ খায় জেনা করে ওই বান্দাবান্দির পথ বাঁকা পথ, কথা বলেন ঠিক কিনা? যেই নারীরা যেই পুরুষরা বেপরদায় চলে ওদের পথ বাঁকা পথ, কথা বলেন ঠিক কিনা? যেই মুরব্বী বাবা যেই যুবক ভাইরা পিতামাতার খেদমত করেন না তাদের পথ বাঁকা পথ, কথা বলেন ঠিক কিনা? আবার যারা আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে দেয় সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, পীরের দরবারে সেজদা দেয়, ওই পথটাও কিন্তু বাঁকা পথ, কথা বলেন ঠিক কিনা? আমার সমাজে একদল মানুষ আছে হায় হায় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পিতামাতার খেদমত নাই, স্ত্রী সন্তানের পর্দা নাই, কিন্তু পীরের দরবারে যখন যায় হাঁস গরু ছাগল মুরগি লয়ে যায় আর এমন করে ডাকে দয়াল নেংটা তোমার নামে দিলাম পারি নজরাই ক বাবা বাবা কান্দা যারা আস্তে কথা কইবেন মনে করবেন যে ওই গ্রুপের লোক, কথা কয় না কেন? তুমি আসবা বলে দিহি বারাতে আজি জায়গা সঙ্গা কামাই দাহিনা চামাই আই দাহিনা কথা কয় না কে? আরো জোরে বলেন ঠিক কিনা? এই পথ বাঁকা পথ, আর যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন ছেড়ে এই পথগুলোকে চলবে এই পথটা হইল জাহান্নামের পথ। এই জন্য বলতে চাই একটা মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে, বলেন তো দেখি মাছের স্থানটা কোথায়? আর একবার বলেন কোথায়? এই মাছকে যদি কোটি টাকা দামের সেন্টের ড্রামের মধ্যে আতরের ড্রামের মধ্যে মাছকে যদি রাখা হয় মাছ জিন্দা থাকবে? কথা কয় না? জোরে কয় না? আমার ভাইরা একটা মাছ যেমন পানি ছাড়া সেন্টের ড্রামের মধ্যে আতরের ড্রামের মধ্যে বাঁচতে পারে না, যারা নিজেকে মুসলমান দাবি করেন ওই মুসলমান আল্লাহর কোরআন ছাড়া মুসলমান তার পূর্ণ দিন ফিরে পায় না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা কিন্তু আমরা এই কোরআন ছেড়ে দিয়ে এই কোরআনের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়া আমরা শয়তানের মুখ হয়ে গেছি, কথা কয় না কে? আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, যারা তোমরা এই বাঁকা পথে আছো, যারা তোমরা বাঁকা পথ হয়ে আছো আমি আল্লাহর কোরআনটা ধরো, আর যারা তোমরা ধরবা না তাদের পরিচালক আমি আল্লাহ নয়, তাদের পরিচালক হইতেছে ইবলিস শয়তান। আমার আল্লাহ বলেন وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ।
এটা কি গান গইছি? মুসলমানের সন্তান হইয়া আল্লাহু আকবার এত আস্তে কইলেন। আমি যে তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা আমার আমল নামায় প্রত্যেকটা করে 10টি নেকি দিছে, আপনার আমল নামায় 10টি করে নেকি দিছে। তাহলে এই কোরআন শুনলে আল্লাহু আকবার আস্তে বলবেন না জোরে বলবেন? আর একটা কথা শোনেন, যে বান্দা বান্দির কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতের পথে কবুল করে। তাহলে এই কোরআন আস্তে পড়বেন না, এই মানে এই কোরআনটা শুনে আস্তে আল্লাহু আকবার বলবেন না ধীরে বলবেন? জোরে বলবেন, দেখি কেমন জোরে বলতে পারে। وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ এই জিকির নামক কোরআন নাদিল করছি। এই কোরআনুল কারীমের কাছ থেকে তোমরা মুখটা ফিরিয়ে নিও না। যারা তোমরা মুখটা ফিরিয়ে নিবে তাদের পরিচালক শয়তান, আর যারা এই কোরআনটাকে মেনে নিবে, কোরআনের দিকেই তাকায় থাকবে, কোরআন দিয়ে নিজের জিন্দেগি সাজাইবে, এদের পরিচালক আমি আসমানের আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যাদের পরিচালক আসমানের আল্লাহ, ওদেরকে কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? আল্লাহ বলেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ বলেন, বান্দা যদি মুমিন হও, ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ গলায় পরাইয়া দেব। যারা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তান হইয়া, নিজে মুসলমানের সন্তান হইয়া কোরআনের কাছ থেকে মুখটা ফিরা নিছি। শুধু তাই নয়, আপনার আমার দেখা দেখি আপনার আমার স্ত্রী সন্তানগুলো, মা বাবা ভাই বোনগুলো আল্লাহর কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবকদের কথা তো কয় যায় না, কথা কয় না কে? এই কয়দিন পরে আসিতেছে, আসিতেছে যুবক, কথা কস না কে? আসিতেছে আর মাত্র বড়দিন পরে বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস, কথা কয় না? আসিতেছে এই তো কয়েকদিন পরে বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস, যেই দিবসে কোনো টিকিট লাগে না, টিকিট ছাড়া ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, কথা কয় না কে? এই যুবকগুলো আল্লাহর কোরআন শোনে না, কোরআনের মাহফিল কয় তারিখ এটাও জানে না, কিন্তু লাভ ডে কোন দিন এটা জানে। কয়টা কথা কয় না? লাভ ডে কোন দিন এইটা জানে, কিস ডে কোন দিন ওই মানে ওইটা জানে, রোজ ডে কোন দিন ওইটা জানে, কথা কয় না কে? কিন্তু এদেরকে কইবেন যে ভাই ফজরের নামাজের ওয়াক্ত কয়টার দিকে, কইতে পারতো না, কথা কয় না কে? জোহরের নামাজ কয়টার দিকে শুরু হয়, কইতে পারবো না। আসর কয়টার দিকে শুরু হয়, কইতে পারবো না। মাগরিব কয়টার দিকে শুরু হয়, কইতে পারবো না। যদি কোন আয় কত দেখি চকলেট ডে কোন দিন, কইব অমুক দিন। কইব রোজ ডে কোন দিন, কই অমুক দিন। কই কিস ডে কোন দিন, কই অমুক দিন। কই দে কি হ্যাপি ভ্যালেন্টাইন ডে কোন দিন, কই কেন জানেন না 14 ফেব্রুয়ারি, কথা কয় না কে? বাজার আজকে আপনি কোরআন থেকে দূরে আছেন বিদায় আপনার আমার সন্তান, আপনার আমার কন্যা সন্তান, ছেলের সন্তান, মা বাবা ভাই বোন, তারা তো জাহান্নামে যেতেছে, তারা তো বাঁকা পথে চলতেছে। মুসলমান হিসাবে আপনার আমার কর্তব্য হইল আপনার আমার সন্তানকে আল্লাহর কোরআনের দিক ফিরে আনার কথা, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর এই কোরআন যারাই মেনেছে আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়ায় দিছে, কথা কয় না কেন? যেমন কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, ইজ্জত কমছে না বাড়ছে? জোরে বলেন কমছে না বাড়ছে? এরপরে শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, ইজ্জত কমছে না বাড়ছে? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, ইজ্জত কমছে না বাড়ছে? এরপরে জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, ইজ্জত কমছে না বাড়ছে? শুধু তাই নয়, যারা জিন্দা আছে
যেমন গত কয়েকদিন আগে মুফতি আমির হামজা ভাই মুক্তি পাইল, ইজ্জত কমছে না বাড়ছে? আগে লোক হয়তো 20-25, এখন 50-1 লাখ দিয়েও হয় না, কথা কয় নাকি? এরপরে রফিকুল ইসলাম মাদানী, মুফতি হারুন ইজাহার, এরপরে জুনায়েদ আল হাবিব, এরপরে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, খোরশেদ আলম কাসেমি। বাজান, কোরআনের পক্ষে যারাই থাকবে ইজ্জত বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সাউন্ড নাই কে রে? টান দিলে তো তোরা হ্যাক করে করবি। একটা মাইক নাই রে, একটা মাইক কানের দিক দিয়ে, তোর এই বক্স বাদ দিয়ে মাইকের একটা সাউন্ড কানের দিক দিয়ে। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নাই আমার ভাইরা, আমার বাবাজিরা রে। আজকে মুসলমানের সন্তান হইয়া কেন তুমি আমি আল্লাহর কোরআন থেকে দূরে আসি? কেন তুমি আমি বাঁকা পথে চলব? কেন তুমি আমি মসজিদ ছেড়ে থাকব? কেন তুমি আমি কোরআন ছেড়ে থাকব? কেন তুমি আমি আল্লাহর এই জমিনে আল্লাহর দিন থেকে দূরে থাকব? মুসলমান বাবাজি, আল্লাহ বললেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। কিন্তু বান্দা, এরে বান্দি, তোমাদেরকে বলে দেই, এখনো সময় আছে। এ বান্দা, এখনো সময় আছে। বান্দি, এখনো সময় আছে। আমি আল্লাহর কোরআনটা ধর, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা যায়। রে বন্ধু, আল্লাহর নবীর জামানার ভিতরে যেই সময় মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় নবীদের হাতে হাত রাখা কালিমা পয়রা মুসলমান হয়েছিলেন একটা যুবতী নারী। আল্লাহর বান্দা, এই যুবতী নারী কালিমা পয়রে মুসলমান হওয়ার পর এই বান্দির সিনার ভিতরে আল্লাহর কোরআনটি ঢুকায় নিয়েছে। কিন্তু বন্ধু, আল্লাহর নবী ব্যবসার কাজে মক্কা থেকে কোথাও যেন চলে গেছে। আরে বন্ধু আমার, বাইরা আমার, বাবাজিরা রে, নবীজি ব্যবসার কাজ শেষ করিয়া আল্লাহর নবী ফিরে এসে শুনে আল্লাহর ওই বান্দি দুনিয়ার জমিনে নাই। ও বাজান, এক পর্যায়ে আল্লাহর নবী আল্লাহর ওই বান্দির বাড়িতে চলে গেছে। এ বন্ধু, ওই বান্দির বাড়িতে যাইয়া ওই বান্দির মারে ডাক দিয়ে কই, মা গো, আপনার সন্তান শুনলাম মারা গেছে। মা গো, আপনি বলেন আপনার সন্তানের কবরটা কই? ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই। আরে মুহাম্মদ, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, এই কন্যা সন্তান তো তোমার পাল্লাই পড়িয়া মারা গেছে। ও গো বাবা, আজ কয়েকদিন হয়ে গেল আমি মাই আমার সন্তানকে দেখি নাই। ও বাবা, তুমি আবার আমার বাড়িতে আইছো। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, আপনার সন্তানের কবরটা আপনি একটু আমারে দেখায় দেন। এইবারে ওই মহিলা ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আমার সন্তানের কবর দেখাইব, কিন্তু বাবা গো, তুমি যদি আমার সন্তানকে দেখা করাইয়া দাও তাইলে আমি কবরটা দেখাবো। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বাবা গো, আমি দেখাতে পারবো কিনা পারবো না। ও মা, এইটা আমি পরে বলবো, কিন্তু মা গো, আপনি আগে কবরটা দেখে দেন। ও বাজার, এইবারে মা জননী দূর থেকে দেখে দেই, বাবা গো, ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে আমার কন্যা সন্তানের কবর। রা বন্ধু,
সহিহ হাদিসের কিতাব খুললে পাওয়া যায় আল্লাহর নবী ওই খেজুর গাছের সামনে দাঁড়াইয়া ওই কবরবাসীকে উদ্দেশ্য করে নবী আমার সালাম দিছে। ভাইজান সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে। কবরের ভিতর থেকে আল্লাহর বান্দা যুবতী নারী উঠিয়া নবীজির সালামের জবাব দিতেছে। হায়রে তিনি মালিক তিনি খালিক, তিনি মালিক তিনি খালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায়া রে মন। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললে কি গুনাহ হবে? কথা বলেন গুনাহ হবে? একটু আমার সঙ্গে মুসলমানের বাচ্চারা পড়েন, হায়রে তিনি মালিক তিনি খালিক, তিনি মালিক তিনি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দায়া রে মন, হায়রে যার সাথে মোর বান্দায়া রে মন। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি আপনার আমার মন কার সাথে বাঁধা? জোরে বলেন কার সাথে বাঁধা? আরেকবার বলেন কার সাথে বাঁধা? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই বোন গো, বলো তো দেখি তোমার কবরে জিন্দেগিটা কেমন চলতেছে? ওই যুবতী ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার গোত্রের মানুষগুলি আমারে এই জায়গায় দাপন করছে। ও নবীজি আমাকে দাপন করে তারা যখন চলে গেছে, আমার কবরের ভিতরে দুইজন ফেরেশতা এসেছে। একজন জিজ্ঞাসা করছে মান রব্বুকা, আমার রবকে। হুজুর আমার সিনার ভিতর থেকে আল্লাহর কোরআন বাহির হয়ে বলতেছে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি এই কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন বান্দারে এই কোরআন নাযিল করছি আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। আমার ভাইরা, আল্লামা কারি তাফসীর রহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের তাফসীর করতে লাইগা তিনি তিনের ভাষায় বলেন ফামানিত্তাবা আহুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যে ব্যক্তি কোরআনের ইত্তেবা করবে আল্লাহ তাআলা কোনোদিন তাকে বেইজ্জতি করবে না, আমার আল্লাহ ইজ্জত ওয়ালা বানায়। আস্তে কর। যার সিনার ভিতরে আল্লাহর কোরআন সংরক্ষিত করা আছে, বাবা আপনারা কইতেছি যে মাইক দেন, বক্স বন্ধ থুন, বক্সের নয়েজটা। আপনি কি আমাদেরকে ওয়াজ করা শিখাইতেছেন? আব্বা ওয়াজ করা শিখাইতেছেন আপনি? আয় না, মাইক ভালো সেটিং হয় না, মাইক ভালো, কেউ কেউ হচ্ছে কথা বলবেন না, কারণ এই মাইকে আমি কথা বলছি, এই মাইক ভালো। বক্স বন্ধ করছে, মাইকের সাউন্ড বানান, আল্লাহ কবুল করেন। যারা বলেন আমি। যার সিনার ভিতরে আল্লাহর কোরআন সংরক্ষিত করা থাকবে, ওই কোরআনওয়ালা সিনা কোনোদিন পানিতে ডুববে না, আগুনে জ্বলবে না, আমার আল্লাহ হেফাজত করবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। এইবারে এই যুবতী নারী ডাক দিয়ে কই নবীজি আমারে দ্বিতীয় প্রশ্ন করছে মান নবিয়ুকা, তোমার নবীকে? হুজুর আমি নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারিপাশে ঘুরতেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই কবরে যাওয়া লাগবে না? কথা কয় না, যাওয়া লাগবে না? কথা কয় না, যাওয়া লাগবে না? আমি হুজুর যাওয়া লাগবে না?
আর একজন আলেম মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব যাওয়া লাগবে না? আপনি আওয়ামী লীগ করেন যাওয়া লাগবে না? বিএনপি করেন যাওয়া লাগবে না? জামাত করেন যাওয়া লাগবে না? কি জবাব দিবেন কোন? কি জবাব দিবেন কোন? ভ্যা ভ্যা করবেন? কথা কয় নাকি? ভ্যা ভ্যা করবেন? বুঝে আকপাশ একজন আল্লাহর বান্দা ছিলেন, নাম কি? কথা কয় নাকি? আমার কথা কি বোঝেন না আপনারা? বুঝে আকপাশ, কি নাম? বুঝে আকপাশ। এই আল্লাহর বান্দার ইচ্ছা হইল বকরিকে এলমে দিন শিক্ষা দিব। কাকে? কাকে? ছাগলকে বকরিকে দিব। প্রতিদিন কানের ভিতরে এই আলিফ বা তাসা বুঝছস? এখন এই ছাগলের একটা অভ্যাস হইল, কান যখনই ধরবেন, কান ছেড়া দেওয়া মাত্রই কান দুই কান ফটফট করে নাড়া দিব। কথা কেন? ছাগলের অভ্যাস, যখনই কান ধরবেন কান ছেড়া দিবেন এমন করে লটপট করব। এখন এই আল্লাহর বান্দা কয় ডাক দে, কয় আলিফ বা তাসা জিম হা খায়, বুঝছস বকরি? বুঝছস? বকরি কি বোঝে? কথা কেন বোঝে? মানুষ কি বোঝে না? কথা কেন বোঝে না? কবরে যাওয়া লাগবে এইটা তো জানেন। কথা কেন জানেন? কবরে যাওয়ার আগে সোজা হয়ে যান, বাঁকা বলছে দেন, চাপা থাকবে না। চাপা কি থাকবে? থাকবে। হাত, নখ, কান, চোখ থাকবে। কথা বলেন থাকবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহে সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর গৃহ আমল দিয়ে, কবর গৃহ আমল দিয়ে গড়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর বলেন না, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কথা বলেন ঠিক কিনা? কবর জায়গা ভালো? কথা কয় না? কই জায়গা নেতাক চিনবে? কথা কয় না? চিনবে? কোন নেতাক চিনবে? এটা আজকের যিনি প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান সাহেব, ও যদি যায় সর আমি জাতীয় পার্টির রংপুর মেয়র, শুনবে? কোপানের অভাব হবে না। কিসের কোপানের অভাব হবে না? এই জন্য কোরআনটা মানতে হবে। নির্দেশ কার? জোরে বলেন কার? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। আমি এই ঘটনাটি আমি আমার ডান হাতে জমা রাখলাম। এবার আমি একটু সামনের দিকে আগাইতাছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা আমি আল্লাহর কোরআনটা মেনে নেয়, ওই বাঁকা পথ, সুদ, ঘুষ, জিনাহের পথ ছেড়ে দেয়, আমি আল্লাহর সঠিক পথ কোরআনের পথ মেনে নেয়, আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর কোরআন মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখা দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে তোমার আমার কাছে আল্লাহর ঘর মসজিদ ভালো লাগে না। আজকে তোমার আমার কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না। আজকে তোমার আমার কাছে আল্লাহর এই জমিনে ইকামতের দিন কায়েম ভালো লাগে না। আজকে কোরআন শুনতে ভালো লাগে না, কোরআন শোনাইতে ভালো লাগে না। আজকে হারাম খাইতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, মিথ্যা বলতে ভালো লাগে। আর একটাই মাত্র কারণ হইল, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, রূহ বলা হয়। একটা বান্দা বান্দি যখন বেশি বেশি গুনাহ করে, তখন ওই বান্দা বান্দির কলবের ভিতরে কালো স্পট পড়ে যায়। এরা রংপুরের বাইরা, এরা মুরব্বী বাবা, এ কলিজার টুকরা যুবক রে, একটা কথা বলেন তো দেখি, লোহা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে সক সক করে না মূর্ছা ধরে? যারা বলেন সক সক করে না মূর্ছা ধরে?
বাজান রে, একটা বান্দা বান্দি যখনই আল্লাহর হুকুম আহকাম থেকে দূরে থাকে তখন ওই বান্দা বান্দির কলবের ভিতরে মরচা পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা আমি আল্লাহ দে কোরআন নাজিল করছি, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনুল কারীম বেশি তেলাওয়াত করে বেশি শোনে, আমি আল্লাহ এক নাম্বার ওই বান্দার জিন্দেগির গুনাহ প্রত্যেকটা প্রত্যেকটা আয়াতের কারণে প্রত্যেকটা শব্দের কারণে আমি আল্লাহ 10টি করে লিখে দেব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করে তেলাওয়াত শোনে গে, আমার আল্লাহ প্রত্যেকটা অক্ষরে 10টি করে লিখে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার হইল যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে বেশি শোনে, আল্লাহ তাআলা ওই কলবের জংগুলো আমার আল্লাহ উঠা দিবে। কয়টা হলো? যেরকম কয়টা? আরেকবার বলেন কয়টা? 2টা। 3 নাম্বার, যুবক ভাইরা থাকলে রাগ করবেন না, দেখবেন রাত 12টা 1টার দিকে যুবকদের ফোনে যখন ফোন আসে, ফোন ব্যাক দিয়ে যদি দেখে একটা যুবতী নারী 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 30 দিন পরে ডাক দেয়, কই ময়না কলজার টুকরা, আমি তোমার এই সারা বাঁচতাম না, আই লাভ ইউ। যুবক কথা কও, কথা কও। আমার ঘটনা হইল প্রেম হারাম কি হারাম এটা ফতোয়া দেওয়ার জন্য আসি নাই। কথা হইল কি, এই যে নারী পুরুষের ভিতরে প্রেম পয়দা হলো, ভালোবাসা পয়দা হলো, মহব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? কথা কয় না, কম না বেশি বলার কারণে? তো ভাইয়া, যুবক যুবতীর মধ্যে কথা বেশি বলার কারণে যদি প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে বেশি শুনলে কি আল্লাহর সাথে সম্পর্ক হবে না? যারা বলেন হবে না? আমার আল্লাহ বলেন, যেই বান্দা যেই বান্দি আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করবে বেশি শুনবে, আমি আল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। ওই বান্দা ওই বান্দি কি আল্লাহ বন্ধু, আল্লাহর ওলি। আর যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে দামি পুরস্কার দেব। পুরস্কারটা কি শুনবেন? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা সবচেয়ে দামি পুরস্কার জান্নাতুল ফেরদাউস দিবে। এখন বলেন তো দেখি, কোরআন মানা দরকার আছে না নাই? বলেন তো দেখি, কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? এই কোরআনুল কারীমের ভিতরে রমজান মাসের রোজার কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? হারাম হালালের কথা আছে না নাই? মহিলাদের পর্দার কথা আছে না নাই? আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইন পাস করতে হবে কথা আছে না নাই? এরপরে বাজানরে পিতামাতার খেদমতের কথা বলা আছে না নাই? আমার ভাইরা দেখবেন, আমার সমাজে কিছু কিছু লোক নামাজ পড়ে, রোজা করে, হজ দেয়, যাকাত করে, পিতামাতার খেদমত করতে চায় না। কথা অনেকে আমগর সমাজে কিছু যুবক আছে, হাই হাই মা বাপরে জিন্দেগিতে কোনোদিন সালাম দেয় না, কিন্তু নতুন বিয়া করছে, বাপ মা বাড়িতে আছে, কোনোদিন সালাম না, কিন্তু বারবার শ্বশুর শাশুড়ি ফোন দেয়, আসসালামু আলাইকুম আব্বাজান। কথা কয় না, কথা কয় না, আসসালামু আলাইকুম আব্বাজান, কথা কয় না। বাপ মা অসুস্থ, কোনোদিন একটা আপেল কিনে না, শ্বশুর শাশুড়ি অসুস্থ, হ্যাঁ হ্যাঁ জান আব্বা কি খাচ্ছে, কি খাচ্ছে, আমি এক জায়গা থেকে টাকা ধার নিছি, আসতেছি আব্বার নামে জিনিস লইয়া। কথা কয় না কে? আর নিজের মা বাপ অসুস্থ, মা যদি কয় আব্বা আমার গায়ে জ্বর, একটু ওষুধ নিয়ে দে, কোথা থেকে বাবা? কথা কয় না কে? আমার ভাইরা, যুবক তুই তো শ্বশুর শাশুড়ি খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুই তোর পিতামাতার খেদমত কর। পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়? কথা বলেন যায় না? খেদমত যদি করতে হয় পিতামাতার কর,
পিতা মাতার খেদমত করলে খুশি হবেন কে? জোরে বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর আরেক শ্রেণীর মানুষ আছে, নিজের সন্তানরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব সব বানায়। বানানোর পরে পোলারে যখন বিয়া দেয়, 1 বছর ভালোই চলে। 1 বছর পরে রংপুরের পোলা চাকরি করে ঢাকার থেকে আপনাদের হাজিরাটে আইছে। আইসা ঘরের কলিং বেলিছে, টং টং। বউ পারাপারি করে দরজা খুলছে। খোলার পরে দরজা খুললে দিয়ে আইসা কুল বালিশ একটা আছে, এই কুল বালিশটা লিয়া অন্যদিক হয়ে ঘুমাইতেছে আর কানতেছে, কথা কয় না। এখন স্বামী এখন কইছে, হয় কি হলো, তুমি ভালো মানুষ, ঘরের দরজা খুললা, এমন করে কানতেছ, কথা কয়। স্বামী কয়, ও করস কে? কয় কি হয়েছে? কয় তোর বাপ আর মায়ের লগে ভাত খাইতাম না। কয় আমার মা বাপ আবার কি করলো? কয় খাবো না। কয় কেন খাবো না? কয় খাবো না, তোমার কাছে 2টা অপশান। একটা অপশান হইলো আমি, দ্বিতীয় অপশান হলো তোমার মা আর বাবা। তুমি কোনটা বেছে নিবা? যদি তুমি আমাকে নাও, তোমার মার বাপরে রাখতে পারবা না। আর যদি তোমার মার বাপরে নাও, তাইলে আমার খাস কথা শোনো, আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দাও, গাড়ির চাবিটা দাও, সকালবেলা উঠতে আমি বাপের বাদ যাইতাম। এখন এই হিজরা মরদ ডাক দিয়ে কয়, তোমারটাই ঠিক, বাবার মারে ভাত দিতাম না। যারা আস্তে কথা কইবেন না, হিজরা মরদ কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে তো? দেখবেন ডাক দিয়ে কয়, তোমারটাই ঠিক, বাবার মারে ভাত দিতাম না। কথা কয় না কে? আরে যুবক, তুই বাপ মা চিনলি না, কয়দিন পরে তোর যৌন ক্ষমতা যখন কমে যাব, কথা কয় না কে? হারবাল যখন খুঁজতে হইব, পাও যখন ভাঙবো, হাত যখন ভাঙবো, ওই মগির ঘরের মগি তালাক দিয়ে চইলা যাইব। আর মার বাবা তোরকে ভ্যান চালায়া, রিক্সা চালায়া জিন্দেগি ভর তোরে মানুষ করব। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছো, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো। শোন, শুক্রবারের দিন অনেকে হুজুরের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন আল্লাহ যেন চাকরির ব্যবস্থা করে, হুজুর দোয়া করেন। যে যেমন করে বসে থাকে শান্তি পাক তেমন করে শোনো, কথা কয় না কে? বসতে করলে পরিবেশ নষ্ট হয়ে যাব। আমার মেয়েরা, যে কথা বলতেছিলাম, অনেক যুবক ভাই আছে হুজুরদের কাছে, হুজুর দোয়া করেন, আর্মি চাকরি করবো, পরীক্ষা দিতে যাই, হুজুর দোয়া করেন রংপুরে ব্যবসা করবো, হুজুর দোয়া করেন পুলিশে চাকরি করতাম। বাইরে আলেমদের দোয়া কবুল হয়। কে বলছে আলেমদের দোয়া কবুল হয় না? আলেমদের দোয়া কবুল হয়, কিন্তু আলেমদের দোয়ার আগে 2জন ব্যক্তির দোয়া কবুল হয়। একজন হইল মা, আর একজন হইল বাবা। কি দিয়ে বুঝামো? এই তো আমার কাছে কোরআন আছে, এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, আল্লাহর কসম, যদি কোনো মার বাবা তোমার আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে, আসমানের মালিক আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। যুবক, তোর কি দরকার? তুই আর্মি হবি, পুলিশ হবি, রংপুরের বড় শিল্পপতি হবি, তুই বিডিআর হবি, বাড়িতে যাইয়া মার কাছে দোয়া চাইবি। কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে চাইতে দেরি করবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। তোরা বলেন আল্লাহু আকবার। কারণ পিতামাতা যখন আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, পিতামাতার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করায় না। ভালো দোয়া করলেও কবুল, খারাপ দোয়া করলেও কবুল। আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দিবে? আজকে কোন যুবক তুই মারে কষ্ট দিছ? কোন মুরব্বী বাবা আপনি মারে কষ্ট দিছেন? কোন ভাই তুমি মারে কষ্ট দিছ? শোন, মা বাবা
তোমার আমার জন্য ভালো দোয়া করলো আল্লাহ কবুল করে নাই, খারাপ দোয়া করলো আল্লাহ কবুল করে নাই। আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। আজকে কোন যুবক তুমি মারে ভুলে আইছো, কোন যুবক তুমি বাপরে ভুলে আইছো? শোন 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 শোন, এই পৃথিবীতে সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। কথা বলেন ঠিক কিনা? আমি আমার একটা কথা বলি, আজ থেকে কয়েকদিন আগে দিনাজপুর মাহফিলে আইতে লাগে গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম, ছবি উঠাইয়া পুরো বিশ্ব ছড়ে গেছে আবুরে এখানে অ্যাক্সিডেন্ট করছে। কিন্তু ওই দিন একটা জিনিস দেখছে, আমার কে ভালোবাসে, আমার ভাই ফোন দেয় না। মানে এখন পর্যন্ত আমার ভাই বলে নাই দি ভাই তুই কেমন আছিস, আমার বোন বলে নাই যে ভাই তোর কি হয়েছে, তুই নাকি অ্যাক্সিডেন্ট করছস। আমার ভাই বলে নাই, বোন বলে নাই, কেউ বলে নাই যে ভাই তুই নাকি অ্যাক্সিডেন্ট করছস। অথচ পুরো বাংলাদেশের হাজার হাজার লক্ষ মানুষ ফোন দিয়ে বলে যে ভাই আপনি সুস্থ আছেন তো, আপনার তো কোনো ক্ষতি হয় নাই। কিন্তু আমার ভাই বোন তারা কিন্তু এখনো ফোন দেয় নাই। কিন্তু আমার জনম দুঃখিনী মা, যেই দিন আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, করার পরে ওয়াজে যাইয়া স্টেজে উঠবো, স্টেজে ওঠার আগে আমি আমার মারে ফোন দিছি। মা আমার লোকে কথা বলতেছে, কথার ফাঁকে ফাঁকে এক পর্যায়ে আমার মা আমারে ডাক দিয়ে কই পুত তোর গলা কেমন জানি কাঁপতেছে, তোর কি কিছু হয়েছে নাকি পুত? আমি কই মা না তো আমার কিছু হয় না। কই বেটা তুই তো কোনদিন মিথ্যা কথা বলস না, তুই এমন করতেছিস কেন? বল বেটা তোর কি হয়েছে, তুই আমারে বল, সত্যটা খুইলা বল। ও বেটা কি হয়েছে তোর, বল না, বল বেটা বল। আমি কই মারে আল্লাহ তোর দোয়ার বরকতে আল্লাহ আমাকে দয়া করেছেন, আল্লাহ আমারে জিন্দা করে মানে জিন্দা রাখছেন, আল্লাহ আবার তোর কোলে ফিরাইয়া দিবেন। মা ডাক দিয়ে কই বেটা কি হয়েছে বল না। আমি কই মারে আসার পথে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছি মা। আমার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে কই মালিক তোমার কাছে লাখো কোটি শুকুর, তুমি আমার কলিজার টুকরা সন্তান রে এখনো পর্যন্ত জিন্দা রাখছো। ওই দিন থেকে এখনো পর্যন্ত আমার কোনো ভাই ফোন দেয় নাই, বাপ ফোন দেয় নাই, বোন ফোন দেয় নাই। আজ 20টা বছর হইল বাপ হারা হয়েছি, কেউ ফোন দেয় নাই। কিন্তু জনম দুঃখিনী মা কথা বলতে লাগে বুঝছে আমার সন্তানের কি যেন হয়েছে। আজকে ওই মারে কোন যুবক তুই কষ্ট দিছিস, কোন মুরব্বী আপনি কষ্ট দিছেন? ওই মা বাবা যদি তোমার আমার জন্য খারাপ দোয়া আসমানের মালিক আল্লাহর কাছে করে, এটাও আল্লাহ খালি হাতে ফেরত দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, তুমি আমি তো নবীর উম্মত, নবীর সাহাবীরা তারাও এই গুনাহ থেকে ছাড় পায় নাই। বাজান রে, নাম শুনছেন নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি আল্লাহর বান্দা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। বাবাজি আল্লাহ নবীর দরবারে আলকামার স্ত্রী চলে গেছে, ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আমার নবীজি ডাক দিয়ে কই মা গো, বুঝলাম না বুঝলাম না। ডাক দিয়ে কই নবীজি আপনার আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লইয়া দূর দিয়ে চলে গেছে আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে যাইয়া আল্লাহর নবী নজর কইরা দেখে আলকামা মৃত্যু যন্ত্রণায় ডুকরে ডুকরে কান্দে। আলকামার জবান আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, আলকামার মা কোথায় আছে? ও বাজার পাশের ঘরে যাইয়া দেখে
মা জননী এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো তুমি তোমার আলকামারে মাফ করিয়া দাও মা। ও মা তুমি তোমার আলকামারে মাফ করিয়া দাও। এই কথা বলিয়া আল্লাহ নবী আলকামার কাছে চলে এসেছে। আলকামার কাছে আসার পর আল্লাহ নবী আলকামার চেহারা দেখিয়া নবীর কান্দে। নবীর কান্না দেখিয়া নবীর সাহাবীরা ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি কেন ডুকরে ডুকরে কান্দেন গো নবীজি? আল্লাহ নবী ডাক দিয়ে কই জিবরাইল তুমি কি দেখো নাই আমার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। নবী ডাক দিয়ে কই জিবরাইল বুঝলাম না বলো না। ডাক দিয়ে কই নবীজি আপনার আলকামা দুনিয়াতে আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো। হুজুর আগা নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী তোমরা জলদি করে চলো আমি নবীজি আলকামার মায়ের সঙ্গে কথা বলবো। এরা বন্ধু আল্লাহ নবী আলকামার মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কই মা গো তুমি যদি আলকামারে মাফ না করো মা আমার আল্লাহ আলকামারে মাফ করবে না। ওগো মা তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা জননী কোনো কথা বলে না, মা জননী ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী তোমরা জলদি করে খড়ি আনো আগুন জ্বালায়া দাও। আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে দুনিয়ার আগুনে জ্বালায়া দিম। মা ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার আলকামারে দুনিয়ার আগুনে জ্বালাইবে। সন্তান ল্যাংরা হোক লুলা হোক, সন্তান কানা হোক খোরা হোক, ওগো নবীজি ওই সন্তানকে মা বাবার চোখের সামনে আগুনে নিক্ষেপ করলে দুনিয়ার জমিনে কোনো মা বাবা সহ্য করতে পারে না। হুজুর আমি মায়ের চোখের সামনে আপনি যদি আমার সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করেন আমি মাকে সহ্য করতে পারি। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো তাইলে আপনি কেন আপনার আলকামার উপরে রাগ করে আছে? মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ও নবীজি যেই দিন তাইকা আমার এই সন্তান আমার পেটের ভিতরে আমি মা ভালো মতন দাঁড়াইতে পারি না, ভালো মতন বুঝতে পারি না, ভালো মতন খাইতে পারি না। নবীজি এই সন্তানের জন্য আমি মা বিছানার চাদর ধরে ধরে টানছি গো নবীজি, বালিশের কাতার ধরে ধরে টানছি গো নবীজি। হুজুর
নবী গো, এই সন্তানের জন্য আমি মা মানুষের বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করছি হুজুর গো, যতটুকু খানা পাই আমি নিজে না খাইয়া আমি এই সন্তানটাকে খাওয়া দেই হুজুর। রাত্রিবেলা যখন ঘুমাইতে যায় ক্ষুধার যন্ত্রণায় আমি মা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ও নবী গো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরিয়া নিজেই পেটের ভিতরে পাথর বান্ধাইছিলাম গো নবীজি। এরে রংপুরের যুবক বন্ধু, কলিদার টুকরা বাবাজি, এ কলিদার টুকরা যুবক ভাইরা, ওই মা বাবা তোমারে আমারে কত কষ্ট কইরা মানুষ করছে। ওই মা ওই বাবা কোনোদিন সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করে নাই। এরা বন্ধু, ওই মা ওই বাবা তোমার আমার জন্য রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে। ওই মা ওই বাবা তোমার আমার জন্য ব্যবসা করছে। ওই মা তোমার আমার জন্য কত কষ্ট করছে। আজকে মা নাই, আজকে বাবা নাই, জানি না আজকে এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। এরা রংপুরবাসী আজকে মারা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করেছি, আর তুই বাড়ির ভিতরে, তুই বাসার ভিতরে, তুই তোর স্ত্রী সন্তানকে লইয়া তুই হাসিতে খুশিতে আসো। একটা দিনও ওই মায়ের কবরটা জিয়ারত করতে যাইতে তোর মনে চাই না। তুই কি দুনিয়ার পাগল হইলি? ওই কবর থেকে তোমার আমার মা, তোমার আমার বাবা ডাক দিয়ে কই বেটা রে, তুই কোন দুনিয়ার পাগল হইয়া পড়লি? তুই কোন দুনিয়ার পাগল হইলি? কোন টাকা তোরে পাগল বানাইলো? কোন দুনিয়া তোরে পাগল বানাইলো? ওই দুনিয়ার পাগল হইয়া একটাবার কি আমি মায়ের জন্য দোয়া করলি না? আমি বাবার জন্য কি দোয়া করলি না? তুই জানোস না আজকে আমার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, আজকে তোর বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আরে কলিজার টুকরা যুবক বন্ধু, আমি জানি না ওই মা কার নাই, ওই বাপ কার নাই রে বন্ধু, কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য, ওই বাবার জন্য দোয়া করে বাড়িতে যাব। দুই হাত উঠিয়া আল্লাহর কোরআনকে দেখা দাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তানগুলো হাত উঠাইছে, আল্লাহ আল্লাহ নাফরমান সন্তানগুলি হাত উঠাই নাই। আরে নেককার সন্তান একটা মায়া কইরা মা বাবার রুহের মাগফিরাতের জন্য একটা মায়া কইরা ডাক দে না, বল না আল্লাহ। আর একবার বলস না আল্লাহ, আর একবার বলস না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে তুমি আমি কোন দুনিয়ার পাগল হইলাম, কোন দুনিয়ার পাগল হইছি? আরে যুবক, তুই আর্মি হইছ, তুই পিডিআর হইছ, তুই কি হইছ? তুই এমপি হইছ, মন্ত্রী হইছ। আজকে তুই মা বাবার খেদমত করস না, আজকে তুই তোর বাবার খেদমত করস না। শোন শোন শোন, আমাদের বাংলাদেশের একটা বিভাগ আছে, ওই বিভাগটার নাম চট্টগ্রাম বিভাগ রে বন্ধ। এই চট্টগ্রাম বিভাগের একজন প্রফেসর, একজন ইউনিভার্সিটির একজন লেকচারার, আল্লাহর বান্দা, 10 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু ওই বাড়ির ভিতরে নিজের মারে রাখতে পারে না, মারে রাখছে বৃদ্ধাশ্রমে। বন্ধু, এই দিকে গরমের দিন মা একদিন 2 দিন ওই সন্তানকে খবর পাঠাই, ও বাবা তুমি একটু
আমারে দেখিয়া দাও, ও বাবা তুমি একটু আমারে দেখিয়া দাও। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস অতীত হয়ে গেল। সন্তান মায়ের খবর নেওয়ার জন্য বৃদ্ধাশ্রমে আসে না। 1 মাস পরে সন্তান যখন মায়ের কাছে আইছে, মা ডাক দিয়ে কই, বাবা আজ 1টা বছর হইল, তার আজ 1টা মাস হইল, আমি তোরে খবর দিতেছি, তুই কেন আইলি না গো বাবা? বাবা ডাক দিয়ে কই, মা গো, ও মা, দুনিয়ার ব্যস্ততা বেড়ে গেছে মা, ও মা, ব্যস্ততার কারণে আসতে পারি না। জনম দুঃখিনী মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, ও গো বেটা, আমি মায়ের কাছে তুই ব্যস্ততা দেখাইলি, একদিন আমি মাও কাজে ব্যস্ত ছিলাম, তুই যখন ঘুম থেকে উঠিয়া আ করে চিৎকার দিস, আমি মা দুনিয়ার সমস্ত ব্যস্ততা ছাড়িয়া আমি মা তোর ডাকে সাড়া দিছি। ডাক দিয়ে কই, বেটা রে, তোরে ডাকছি টাকার জন্য না, পয়সার জন্য না। এই আমার মাথার উপরে ফ্যান, এই ফ্যানটা ভালো মতন চলে না। ডাক দিয়ে কই, মা গো, এই ফ্যানটা ঠিক করিয়া দিব মা। মা ডাক দিয়ে কই, বাবা এই ফ্যান তোর ঠিক করতে হবে না বাবা, তুই একটা নতুন ফ্যান এই জায়গায় লাগায় দিবি। ডাক দিয়ে কই, মা নতুন ফ্যান দিয়ে কি হবে গো মা? ডাক দিয়ে কই, বেটা রে, আমি মা তো দুনিয়া থেকে চইলা যাবো, আমি মা দুনিয়াতে চিরদিন বাঁচবো না, কিন্তু বাবা গো এই জায়গায় ফ্যান কেনার অর্থ হইল একদিন এই ঘরে তোরে আসতে হবে, তোর স্ত্রী সন্তান তোরে দেখবে না। ভাইরে, আল্লাহর বান্দা এখনো জিন্দা আছে। এই তো বাদান বছর 2 আগে আমিও গিয়েছিলাম, এরপরে কুষ্টিয়ার কৃতি সন্তান, এরপরে বাদানরে হাজারো যুবকদের আইডল মুফতি আমির হামজা ভাইও গিয়েছিল। এরা বন্ধু আল্লাহর বান্দা 2 চোখের পানি চাইরা ডাক দিয়ে কই, হুজুর গো, আপনারা পুরো বাংলাদেশের সন্তানদেরকে জানায় দিবেন, কোন সন্তান মা বাবার যেন কষ্ট না দেয়, কারণ মা বাবা যেই দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া কবুল করে। হুজুর আমার টাকার অভাব ছিল না, আমার পয়সার অভাব ছিল না, কিন্তু হুজুর গো চাকরি শেষ হওয়ার পর আমার স্ত্রীর সন্তান আমার দেখাশোনা করে না। চাকরি শেষ হওয়ার কিছুদিন পরে আমার যখন হার্ট স্ট্রোক হইয়া গেছে, আমার স্ত্রী আমারে চিনে না, আমার সন্তান আমারে চিনে না, তখন আমি নিজে নিজে এই জায়গার ভিতরে, এই বৃদ্ধাশ্রমে যখন এসেছি, এই ঘরের ভিতরে যখন এসেছি, এই ফ্যানটার দিকে তাকাই আর ডাক দিয়ে কই, মালিক মেরে আল্লাহ, আমার মায়ের দোয়া কবুল হইছে, জানি না দুনিয়াতে কতদিন বাঁচবো, জাহান্নামে কতদিন থাকতে হবে রে আমার আল্লাহ জানি না। ওই কলিদার টুকরা মা যে কার নাই, কলিদার টুকরা বাপ যে কার নাই, কোন বন্ধু তুমি মারে কষ্ট দিছ, কোন মুরব্বী আপনি বাপরে কষ্ট দিছ। আরে বন্ধু নবীর সাহাবী নাম হইতেছে আলকামা, এইবারে মা জননী আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, ও মা তুমি কি চাও তোমার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলো? মা জননী ডাক দিয়ে কই, নবী গো, না না না, আমি মা কি চাই আমার সন্তান খারাপ থাক না গো নবী, না, আল্লাহ জানো আমার সন্তানকে মাফ করে। বলেন না কি করতে হবে, বলেন না। ওই নবী রহমতের কান্ডার, উম্মতের ভান্ডার ডাক দিয়ে কই, মা গো, যদি কোনো মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে হাত তুলে, আমার আল্লাহ খালি হাতে ফেরত দেবে না। আরে বন্ধু
মা জননী ডাক দিয়ে কই নবী গো তাইলে আমি কি করব? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা তুমি দুইটা হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া করো, আমার মালিক আমার রব তোমার সন্তানকে মাফ করিয়া দিবে। মা জননী দুইটো হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ। আর একবার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। জানি না কোন মুরব্বীর মা নাই, কোন যুবকের মা নাই, কার মা জানি কবরে, বাপ জানি কবরে, কার মা হারাইয়া বাবা হারাই এসেছে। যারা মারে কষ্ট দিছ রে, মা পিলছে যে বাড়িতে যাবি, মার কাছ থেকে বাবার কাছ থেকে মাপ চাইবি। কারণ তোর আমার কথাবার্তায় চলাফেরায় যদি মা বাবা যদি আল্লাহর কাছে শব্দ ব্যবহার করে, দুনিয়াতে কোনোদিন শান্তি পাবি না। জনম দুঃখিনী মা দুইটা হাত উঁচু করিয়া আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। কিতাবের লেখক লিখেছে মা জননী দুই হাত উঠিয়া আল্লাহর কাছে বলতে দেরি, আমার আল্লাহ সন্তানের জবান দিয়ে কালেমা নসিব করতে দেরি করে না। বাদান্নে জানি না ওই মা কার নাই, বাপ কার নাই, মা কার কবরে, বাপ কার কবরে। তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য দোয়া করতে রাজি। নেককার সন্তানগুলো হাত উঠাইয়া দেখাও। আল্লাহ তুমি দেখো আল্লাহ নাফরমান সন্তানগুলি থাকবে না, চলিয়া যাবে। যুবক নজর কর, নজর কর। যারা হাত উঠাইবে না, উঠিয়া চলিয়া যাবে, এরা পিতা মাতার নাফরমান সন্তান। এরা মা বাবারে ভাত দেয় না, দিবে না, এরা পিতা মাতার খেদমত করবে না। কিন্তু যারা মারে ভালোবাসে, বাপরে ভালোবাসে রে, আমার আল্লাহ তোদের কোনোদিন অভাব রাখবে না। আমার আল্লাহ তোরে অর্থ দিবে, ইজ্জত দিবে, সম্মান দিবে। আল্লাহ কোনোদিন তোরে বেইজ্জতি করবে না।